আমি অনেক সময় গ্রামে মাদেরকে জিজ্ঞাসা করেছি যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন? তারা বলছে স্কুলে পাঠায় কি হবে? যদি একটু কাজ করে তো অন্তত ১০টা টাকা তো কামাই করে আনতে পারে। তা আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে? তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে খুব শক্তভাবেই কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই তা আপনি কি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন? আমাকে সোজা উত্তর দিল, তাই পাঠাবো না কেন? তাই পাঠাবো না কেন? আমাদের যত টেলিফোন সেগুলি অ্যানালগ ছিল, সেটাকে ডিজিটাল করে দিই। অর্থাৎ প্রযুক্তির দিকে আমরা এগিয়ে যাই। হাতে তো সময় পেয়েছিলাম মাত্র ৫টা বছর। এর মধ্যে যতটুকু করা এবং প্রতিটি গ্রামে যাতে স্কুল থাকে, প্রতিটি ২ থেকে ২.৫ কিলোমিটারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, মানে আমাদের তো খাল বিল নদী নালার দেশ, সেটা মাথায় রেখে প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা, প্রাইমারি স্কুল। কিছু কিছু স্কুল ছিল ১ কামরার, সেগুলো আমরা ৩ কামরা করে দিই। সেইভাবেই আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং বাজেট, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আমরা ৬৬% বৃদ্ধি করি। আর পাঠ্যপুস্তকও আমরা বিনা পয়সায় দেওয়া শুরু করে দিই। প্রতিটি বিদ্যালয়বিহীন গ্রাম এবং পাশাপাশি কয়েকটি গ্রাম মিলে একটা জায়গায় করলে যেন সব গ্রামের লোকরা কাছাকাছি ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারি, সেই পদক্ষেপ নিয়েও আমরা এই স্কুল প্রতিষ্ঠা করা শুরু করি। আমাদের উপবৃত্তি আমরা চালু করি, কারণ আমি যখন ৮১ সালে আসি সারা বাংলাদেশে ঘুরি, দেখতাম বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, স্কুলে পাঠায় না। আমি অনেক সময় গ্রামে মাদেরকে জিজ্ঞাসা করেছি যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন? তারা বলছে স্কুলে পাঠায় কি হবে? যদি একটু কাজ করে তো অন্তত ১০টা টাকা তো কামাই করে আনতে পারে। তা আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে? তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে খুব শক্তভাবেই কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই তা আপনি কি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন? আমাকে সোজা উত্তর দিল, তাই পাঠাবো না কেন? তাই পাঠাবো না কেন? তা আমি বললাম ঠিক আছে, আমি যদি কখনো যেতে পারি ক্ষমতায় অবশ্যই আমি এই ব্যবস্থা করব, কিন্তু আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তো আমরা কিন্তু সরকারে আসার পরে ঠিক সেই ব্যবস্থায় নিয়েছিলাম। মায়ের নামে আমরা মোবাইল ফোন তো পরে আমরা আনতে পারলাম আরও, কিন্তু তখনই কিন্তু আপনারা জানেন যে ৩টা কোম্পানিকে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম। এবং আমরা যখন মাদের নামে এই উপবৃত্তির টাকাটা দিতে শুরু করি, আমরা দেখলাম ২০ লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম। তাছাড়া আমরা বিভিন্ন শিশু ভর্তির হার বৃদ্ধি করা, শিশু শ্রম যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ঝরে পড়া বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ৪,০০০ স্যাটেলাইট বিদ্যালয় নির্মাণ, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদান চালু এবং এ সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছিলাম। মাত্র ৪৫% ছিল আমাদের সাক্ষরতার হার। আমরা একই দিকে যেমন প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতা মুক্ত করবার একটা কর্মসূচি হাতে নিই, নিরক্ষরতা মুক্ত জেলা করার জন্য সেখানে বয়স্কদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা, বিভিন্ন এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের কাজে লাগিয়ে বয়স্কদের স্বাক্ষর জ্ঞান দেওয়ার ব্যবস্থা নিয়েছিলাম। আর তাছাড়া বাচ্চাদের স্কুলে সেই ব্যবস্থা আমরা করি, যার ফলে আমরা প্রায় ৬৫.৫% আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করি। আমরা একটা আন্তর্জাতিক পুরস্কারও পাই সেই জন্য। আর সেই টাকা দিয়ে আমরা আবার একটা ট্রাস্ট ফান্ড করে দিই, যেন এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে ৫ বছর পরে যখন আবার ২০০৯ সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই ৬৫.৫ থেকে কমে আবার সেই ৪৪-৪৫-এ নেমে গেছে। কারণ মাঝখানে ৮ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, ২০০১-এ বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই ২০০৯ সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল ৭৬.৮%, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় ৭৮%-এ উন্নীত হয়ে গেছে।